আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করলাম রান্না বান্না দিয়ে। আমি আজকে রান্না করতেছি দুপুরের জন্য পোয়া মাছ ভুনা করতেছি। তো একদিক দিয়ে রান্না করতেছি, আরেক দিক দিয়ে আবার কাটাকাটি করতেছি। সব কিছু কেটে বেছে যদি বসি তাহলে লেট হয়ে যায়, তো এই কারণে আমি সব সময় একদিক দিয়ে রান্না করি, আরেক দিক দিয়ে কাটাকাটি করতে থাকি। সকালবেলা না কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হয়, মনে হয় যে একদমই সকালটা চলে যায়। যখন হাজব্যান্ড দোকানে চলে যায়, বড় মেয়ে স্কুল চলে যায়, তারপর আবার রিল্যাক্স হয়ে যায়, আস্তে আস্তে যে কোনো কাজ করি। তো ফার্স্টে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে বুনার মশলা বেশি কষাইলে মজা লাগে তরকারি। পোয়া মাছটা কিন্তু আমি হালকা করে ভাজি, বেশি কড়া করে ভাজি না, কারণ নদীর মাছ হালকা ভাজি করলে মজা লাগে। তো এই দিক দিয়ে আমার তরকারি হয়ে গেছে, এখন আমি জিরা দিয়ে দিচ্ছি। এক এক অঞ্চলের খাবার দাবার এক এক রকম থাকে, এক এক জেলার খাবার দাবার এক এক রকম থাকে। আমাদের চাঁদপুরে আমরা যে কোনো তরকারির সাথে জিরা খাই। শুকনা জিরাটা টেলে তারপরে আবার ব্লেন্ডার করে রেখে দেই, তারপর যে কোনো তরকারির সাথে ইউজ করি আমরা। তো এই তো আমার তরকারি হয়ে গেছে। আমি কিন্তু তরকারিতে খুব একটা ঝোল পছন্দ করি না, এ কারণে খুব অল্প ঝোল রাখছি। তো আমি আরেকটা তরকারি রান্না করব। আরেকটা তরকারি হচ্ছে মাছের মাথা দিয়ে শাক দিয়ে। আমাদের ছাদ থেকে এই শাকগুলা মানে কাটা হয়েছে, একদম ফ্রেশ শাকগুলা। পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করলে যে কোনো শাকে মজা লাগে, কারণ পাঙ্গাস মাছের একটা তেল আছে, ওই তেলটা দিয়ে মনে হয় যে শাকটা একদম সুন্দরভাবে হয়ে যায়। অন্যান্য মাছ দিয়ে রান্না করলে কিরম জানি একটু দোয়া দোয়া মনে হয় আমার কাছে। এ কারণে আমি সব সময় পাঙ্গাস মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করি। শাকের ভিতরে আবার আমি একটা আলু কুচি করে দিয়ে দিছি, এতে করে আরও মজা লাগবে শাকটা। আসলে আমি যখন রান্না করি না, আমি হাত দিয়ে মোবাইলটা ধরে তারপরে ভিডিও করি। এ কারণে আমার ভিডিওগুলো একটু এদিক ওদিক হয়ে যায়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবসময় আমার ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকন বাটনটি অন রাখবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই পুরোটা ভিডিও ভালোভাবে দেখবেন। তো আমার শাকটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে, এখন আমি একটু জিরা দিয়ে দিছি শাকটাতে। পাঙ্গাস মাছের তো এমনও একটা স্মেল থাকে, এ কারণে একটু বেশি করে জিরা দিয়ে দিছি, এতে করে স্মেলটা একটু কম আসে। আসলে রান্না বান্না শেষ হয়ে গেলেই শেষ হয়ে যায় না কাজ, আরও কত কাজ থাকে, সেগুলো আবার পরে আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে করতে হয়। মেয়ে তো স্কুল চলে যায়, আমি আর ছোটো মেয়ে একা একা থাকি তখন। তো এইদিকে আবার আমি বসে বসে রান্না যেহেতু শেষ, আমার হাজব্যান্ড কতগুলো লতি নিয়ে আসছে, এখন এগুলো বসে বসে কাটতেছি। আসলে আমি আগের দিনই প্রিপারেশন নিয়ে রাখি যে কি রান্না করব, না হয় পরের দিন এগুলা কাটতে গিয়ে আবার অনেকটা সময় লেট হয়ে যায় রান্না করার জন্য। এই কারণে আমি যেটাই রান্না করি আগের দিন প্রিপারেশন নিয়ে রাখি, তারপরে পরের দিন রান্না করি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।